এটা হলো যখন বউ ব্যবসায়ীকের মেয়ে মারা যায় তখনকার ভিডিও। এই মেয়েটি মারা যাওয়ার পরে যাকে যখন কবর দিতে যেতে হয় তখন এর বাপ মানে বউ ব্যবসায়ী সে আর কি এই ভিডিওটা করে পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজায়, সোলোমো দেয়, দিয়ে তারপর আপলোড করে। এটা দেখার পর উমর ভাই ওখানে একটা রোস্ট ভিডিও করে। A few moments later তুই ভিডিও করছ না কে? তাও আবার সোলো মোশনে। সেই বেরে লইব। গুজিয়ে দে। তাকে বলা হয় যে তোর সংসারের দায়িত্ব আমি নিব, পাবলিকের সামনে ক্ষমা চাইতে হবে আর বউ ব্যবসা ছাড়তে হবে। তো পার্সোনালি উমর ভাইয়ের কথাটি আমার খুব ভালো লাগছে। যেহেতু কইতো সাউন্ড দিয়ে যাই তুই খাইতে না পারো ফুল ফ্যামিলি গেম চালা তোর বউ ব্যবসা বাদ দিতে হবে তাহলে তুই পুরুষ না ঠিক আছে। শাবাশ বেটা। আমাদেরকে ওমর কি বলছে কিভাবে মন মানসিকতা হয় ওই টাইমে ভিডিও করা, ওটা এডিট করা, ভিডিওতে স্লো মো দেওয়া। ভাই এত যখন সমালোচনা করছ ঘরের ভিতরে এনে খাবার দিয়ে যাই, ভিডিও করবো না, ঘরের ভিতরে এনে খাবার দিয়ে যাইস। ও ভাই মারো মুঝে মারো। তার মানে বোঝা যায় যে এই বউ ব্যবসায়ী তার মেয়ে মারা গেছে তো কি হয়েছে, তার ভিডিও করা লাগবে, আগে তার ভিডিও তারপরে সবকিছু। ভাই তোর উদ্দেশ্য একটা কথা, ভাই তুই ভিক্ষা করে তাও বউ ব্যবসা করিস না। control তারপর উমর ভাই তাকে বলে তুই যদি বউ ব্যবসা না ছাড়তে পারিস তাহলে তুই হিজড়া। সে তার উত্তরে বলে তার 2 সন্তান কিভাবে হলো। আমি হিজড়া হইলে তুই মায়া হইলো কেমনে? ভাই তুই কি ভুলে গেছো সেটা 2024 সাল। 2024 সালে যে কোনো কিছু হইতে পারে। ভাই তোকে একটা কথা বলবো যে ভাই তোর ছেলে হিসেবে তোকে মানায় না, তুই মেকআপ করিস, তুই মেকআপ টেকআপ করে একদম ভাই তোকে একদম মেয়ে বানালে সবাই সব থেকে ভালো বানাবে, কারণ যারা বউ ব্যবসায়ী করে তারা হিজড়া থেকে কম কিছু না। তো চলেন এবারে বলি যে আসলে একে বউ ব্যবসায়ী কেন বলা হয়। a few moments later এটা হচ্ছে টিকটকার কামরুল, আর এটা হলো তার ব্যবসায়ী সরি বউ। a few moments later মজা আয়া। ভাই তুই আর উন্নাটা খুলিস না ভাই, উন্নাটা তোর কাছে ঠিক মানাইছে কারণ এটা তোরেই মানাই। আমি বুঝলাম না বারবার তোর বউকে সাপড়ি থেকে সানি লিওন কিভাবে বানাস। ও আচ্ছা তুই তো বউ ব্যবসায়ী, এটা তো ভুলে গেছিলাম। কেন তোরা জানো না এখন তো জিনাদের সিরিয়াল হবে। এটা হলো বউ ব্যবসায়ীকের বউয়ের ডেলিভারি হইতাছে। তো এটা দেখার পর ওমর ভাই কি করে এটা দেখেন। ভিডিও বানানো বন্ধ করা দেব না, কারণ তোমার ডেলিভারির খরচ ভিডিও থেকে উঠাইতে হইব। সামনে আমার বউয়ের ডেলিভারি জানো টিয়া আমার কাছে নাই, ডাক্তার ওরে দেখে বললো কিন্তু আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন কারণ বাচ্চা সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। আমার আর কিছু করা লাগলো না, যা করার ওমর ভাই করে দিছে। লোকে আমাদেরকে বউ ব্যবসায়িক বলে। তুই করছিস তো বউ ব্যবসা, তো পাবলিকে বলবে না? তুই যে বলস বউ ব্যবসা করস না, তাহলে এগুলা কি? control a few moments later ভাই আমি মাঝে মাঝে বুঝি না যে আসলে তুই কোনটা, আসলে তুই ছেলে নাকি মেয়ে নাকি, এটা বুঝি না আসলে যে বউ ব্যবসায়ী করে সে কি আসলে ছেলে নাকি অন্য কিছু। আমার যে মনে হয় ওমর ভাই যেটা বলছে ওটাই সঠিক। বা হ্যাকার ভাই আমার প্রতি অনেক রাগ, পুরো আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশে যত স্প্যামার বা হ্যাকিং কমিউনিটি আছে আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। women অবশেষে এই হালাই লাইভে এসে সবার কাছে ক্ষমা চাই, কারণ এই বাংলাদেশে যত হ্যাকার আছে তার পিছনে লাগার পরে তার আইডি উড়া যাইতেছিল, আইডি হ্যাক হয়ে যাইতেছিল, তারপর সবার কাছে ক্ষমা চাই। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो।